আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশের যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দৈনন্দিন কাজে লেগে পড়লাম। আমার বাসায় দুইটা ব্যালকনি, একটা সামনে একটা পিছনে। এই ব্যালকনিটা অনেক বড়। এখানে আমি কিছু গাছ লাগিয়েছি, এখানে আর কাপড় চোপড় শুকাতে দেই না। সামনের যে ব্যালকনিটা আছে সেখানে আমি কাপড় চোপড় শুকাতে দেই। এখানে আমি অল্প কিছু গাছ রেখেছি, কারণ আমার ছাদে অনেক গাছ আছে, ফুল গাছ, সব ধরনের গাছ আছে। এই কারণে আমি এখানে অল্প কিছু গাছ রাখছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে আমার, এই জন্য আমি অল্প কিছু রাখছি যাতে পরিষ্কার করা যায় বারান্দাটা ইজিলি। যাই হোক, এখন ঘরের যে কাজগুলো আছে, প্রতিদিনের যে রুটিন ঘর গুছানো, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে, যে কাপড়টা ছিল সেটা একটু ভালো করে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় রেখে, এই তো এভাবে আমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। আমি এখন একটু নিচে চলে আসছি, মিস্ত্রিরা কাজ করছে, যে কোনো প্রয়োজনে আমাকে ডাকছে, তাই আমি নিচে এসে ওদের কাজগুলো বুঝিয়ে দিলাম। আর নিচে একটা গাছ আছে, লাউ গাছ আমার, সেটা দেখলাম যে কতটুক হয়েছে লাউটা, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখলাম যে লাউটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, খাওয়ার মতো হয়ে গেছে। আজকে যদি না খাই তাহলে আর পরে খাওয়া যাবে না। গাছের লাউ কচি, সেগুলো খেতেই ভালো লাগে, না হলে বীজ যখন বড় হয়ে যাবে তখন আর ভালো লাগবে না। এই তো তাই আমি চলে আসলাম আবার রুম গুছানোর জন্য। 3টে বেডরুমে গুছিয়ে ফার্নিচারগুলো মুছে ঝেড়ে পরিষ্কার করে পরিপাটি করে তারপরে আমি চলে যাব নিচে আবার লাউ কাটার জন্য। এই তো চলে আসছি আমার, মাশাআল্লাহ লাউটা বেশ বড় হয়েছে। এই লাউয়ের বীজ থেকে আমি চারা দিছিলাম, একটা বীজ দিচ্ছি চারা ছাদে, ছোট্ট একটা টবে, সেখান থেকে নিয়ে আমি, অনেক বৃষ্টি হচ্ছিল তাই নিচে বাউন্ডারির পাশে লাগিয়েছিলাম, সেখান থেকে এই লাউটা হয়েছে। মাশাআল্লাহ লাউটা এত বড় হয়েছে, অনেক বড় লম্বা, এবং দেখতে এত ভালো লাগছে নিজের হাতে লাগানো। যাই হোক, আমি আবার মেপে দেখছিলাম যে কত বড় হয়েছে, অনেকটাই আসলে বড় হয়েছে লাউটা। যাই হোক, আজকে ভাবলাম যে রুই মাছ দিয়ে লাউ রান্না করব। এই তো যে কথা সেই কাজ, সব কিছু কেটে কুটে আমি লাউ রান্না বসিয়ে দিচ্ছি। গাছের নিজের হাতে লাগানো লাউ, আমার তো বেশ আনন্দ লাগছে আজকে লাউ রান্না করতে। এই তো লাউ রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। গাছের নিজের হাতে লাগানো লাউ দেওয়ার সঙ্গেই আলহামদুলিল্লাহ গলে গেছে, বেশি সময় নেয়নি লাউ রান্না করতে। এই যে লাউ রান্না শেষ। এখানে আমি কিছু পোলাও চাউল আর আতপ চাউল ভিজিয়ে রাখছি পিঠা তৈরি করার জন্য, চিতই পিঠা। আমি ঘুম থেকে উঠেই সকালে চাউলগুলো ভিজিয়ে রাখছিলাম, এখন রান্না শেষে এগুলো আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। যাই হোক, এখন সময় সন্ধ্যা 6টা। এখানে আমি 2 কেজি দুধ জাল করে নিচ্ছি, তার ভিতরে আমি নারকেল দিয়ে দিলাম, গুড় দিয়ে দিলাম, গুড়টা খুব ভালো ছিল। এখন আমি দুধ চিতই পিঠা তৈরি করব। যে ব্লেন্ড করে রাখছিলাম যে চাউলের গুঁড়িগুলো, সেগুলো দিয়ে এখন পিঠা তৈরি করব। আলহামদুলিল্লাহ পিঠাগুলো আমার খুব ভালো হয়েছে, ভিজানোর সঙ্গেই ভিজে যাবে, কারণ অসংখ্য ছিদ্র হয়েছে পিঠাই এবং ফুলছে। যাই হোক, এভাবে আমি পিঠা তৈরি করে নিলাম। একে একে সবগুলো পিঠা তৈরি করে এভাবেই আমি দুধের ভিতরে ভিজিয়ে নিলাম। আর পিঠা তৈরি করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি কিঞ্চিত ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন। সবাই সুস্থতা কামনা করে আমি ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।